চলো। পরে যেও, আমার এখন সময় নেই। সময় নেই মানে? আমি বেড়াতে যাব তোমাদের বাড়িতে, আর তোমার সময় নেই? আনসোশ্যাল কোথাটা, চলো। আরে, দেখছো না কত কাজ? কাজ তো লোকজন করছে। হ্যাঁ, ফাঁকিবাজ, সব ফাঁকিবাজ। আমি যদি এক মুহূর্তের জন্য বাইরে যাই, সব হাত পা গুটিয়ে বসে থাকবে, দুলাভাইয়ের ক্ষতি হবে। অতএব আমার কোথাও যাওয়া চলবে না। ডিস্টার্ব না করে যাও তো, যাও যাও। ইট ইজ আই এম সো সরি। রাজু, জি দুলাভাই। স্বপ্নাকে নিয়ে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসো এক্ষুনি। ঠিক আছে দুলাভাই। দুলাভাই যা বলে আমি তাই করি। স্বপ্না, স্বপ্না। কি হলো? অমন চিৎকার করছো কেন? চিৎকার করবো না? আরে কখন থেকে ডেকে গলা ফাটাচ্ছি। চলো। কোথায়? আমাদের বাড়িতে। কার সাথে? আমার সাথে। তোমার অনেক কাজ, না থাক। আরে যত কাজই থাক, দুলাভাই যখন বলেছে যেতেই হবে। ইট ইজ মানে কুইক কুইক। কিন্তু গাড়ি হবে না, সামনের রাস্তা খারাপ আছে, সাইকেলে যেতে হবে। দুলাভাই, আপনি? হ্যাঁ, কেন? এইমাত্র আসলেন? হ্যাঁ, তুমি একটা ডিস্টার্ব। ইট ইজ মানে কারেক্ট। ও কি করেছে রাজু? আপনার গলা নকল করে আমাকে হুকুম করেছে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবার জন্য। দেখো না ভাইয়া, ওর বাবা মার জন্য কিছু উপহার এনেছে ঢাকা থেকে। কতবার বলছি নিয়ে চলো তোমাদের বাড়িতে, নিয়ে যাচ্ছে না। ঠিক আছে রাজু, নিয়ে যাও। সকাল সকাল ফিরে এসো। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। হ্যালো মিস্টার সাইকেলে, এবার চলো। ঠিক করে ধরো। ব্যাপারটা বুঝলাম না, তুমি আমার বাবা মার জন্য ঢাকা থেকে উপহার এনেছো, অথচ আমাকে কোনো উপহার দিলে না। তোমাকে এমন উপহার দেব যা তুমি কল্পনাও করতে পারো না। আরে আরে আরে, কি করছো? শক্ত করে ধরছি, যদি পড়ে যায়। নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। সামনে এসে বসো। কেন সামনে? কেন সামনে বসলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। ওঠো। আ, তুমি একদম ভালো না। কেন? তুমি ছোটবেলা থেকে আমাকে সাইকেলের পেছনে বসাও কেন? পেছনে বসার জায়গা আছে, আরাম করে বসা যায়। সামনে তো বসার জায়গা নেই। এখন জায়গা হলো কেমন করে? আমার কিন্তু সামনে বসেই বেশি ভালো লাগে। কি হলো, আবার থামিয়ে দিলে কেন? নামো। কেন? আগে নামো, তারপরে বলছি। এবার কোথায় বসতে বলবে? কাঁধে? কাঁধে না, এবার হাঁটিয়ে নিয়ে যাব। মানে? বাড়ির কাছে চলে এসেছি, হেঁটে গেলেই খুশি হব। চলো। নাও মা, খাও। ও মা, দারুণ মজা করে খাবো। তুমি নাও। দেখতে দেখতে স্বপ্না মামনি কত বড় হয়ে গেল। হ্যাঁ, এবার দেখে শুনে একটা ভালো বিয়ে দিতে হবে। মাই মা, তুমি শুধু আমার কথাই ভাবছো। ওদিকে রাজুর যে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? শুনছো মেয়ের কথা? এবার ভালো একটা পাত্রী খুঁজো। না না, পাত্রী খুঁজতে হবে না, পাত্রী তো রেডি আছে। পাত্রী রেডি আছে মানে কি বলতাছো? রেডি মানে একদম রেডি, দূরেও না কাছেও না, আত্মীয় স্বজনের মধ্যে। সবটা কার কথা বলছো গো? ও, বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পেরেছে? হ্যাঁ, তোমাদের গ্রামের গফুর মিয়ার মেয়ে ময়নার কথা বলতেছো। আরে দেখ, ওই মেয়ের তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? গফুর আমারে বললো না। আজকে বিয়ে হয়েছে নাকি? 2 বছর হয়ে গেল, 4টা বাচ্চাও হয়েছে। হায় হায়, 2 বছরে 4 বাচ্চা, এইটা কি করে সম্ভব? সম্ভব মামিমা, সম্ভব। চমচ বাচ্চা, বছরে 2টো করে। তাই বলো, সব আল্লাহর ইচ্ছা। কিন্তু তুমি কোন পাত্রীর কথা বলতেছিলা মা? একটু ভালো করে ভাবলে পেয়ে যাবেন, জানি ভাই দেখলে পেয়ে যাবেন। স্বপ্না, জলদি চলো, দুলাভাই সকাল সকাল ফিরতে বলেছে। তুই এমন ভাবে আসস আর যাস, মনে হয় তুই ভুলেই গেছস এটা তোর নিজের বাড়ি। ধরে বিয়েটা দিয়ে দাও,
দেখবে রাজু আর ঘর থেকে বেরই হবে না। বিয়ে করতে হয় তুমি করো। আমি তো রেডি। তোমাকে দেখে খুব চেনা চেনা মনে হয়। তোমার চোখে কি হয়েছে রাজু? আমি স্বপ্না। স্বপ্না? চশমা খোলো তো। আশ্চর্য কথা, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা। এই কমাসে তুমি আমাকে চিনতে পারছো না রাজু? চিনবো কি করে? এত বড় লোক দুলাভাইয়ের বোন, এত ছোট কাপড় পরেছো। বড় শহরে কি বড় কাপড় পাওয়া যায় না? হ্যাঁ, দেখো, দেখো। করছো কি? লোকজন দেখবে তো। আরে লোকজন তো এখনই পরিষ্কার দেখছে। পটল পটল ঠ্যাং, তার মধ্যে আবার দড়ি। দেখো, তাতে তোমার কোনো ক্ষতি হচ্ছে না তো? উফ, কি করে বোঝাই? বুঝেছি, জার্নি করে এসেছো, পেটে দানা পানি কিছু নাই, মাথা ঠিক নাই। বাড়ি চলো, খাওয়া দাওয়া করো, তারপর দেখাবো। ঘরে যে আমি তোমাকেই খেয়ে ফেলবো। এটা খাইও, এখন জলদি চলো। দুলাভাই আর আপা তোমাকে দেখার জন্য ছটফট করছে। চলো চলো। চলো। কোথায় গেল? আমি ছটফট করে মুচ্ছি, আমাকে জাগিয়ে রেখে আরামে ঘুমোচ্ছ না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। স্বপ্না? হ্যাঁ, তুমি এখানে কেন রাজু? ঘরের ভেতর আমার ঘুম আসে না, তাই রোজ রাতে বাগানে এসে খোলা মেলা বাতাসে আরাম করে ঘুমাই। তা তুমি এখানে কেন? কি হয়েছে তোমার? সাংঘাতিক একটা সমস্যা হয়েছে রাজু। সমস্যা? কি সমস্যা? হ্যাঁ? আগে বলো, ভাই আর ভাবিকে বলবে না? ঠিক আছে ঠিক আছে, বলবো না। এখন বলো তো কি হয়েছে? ও, তুমি অমন করছো কেন? 3 মাস হলো। 3 মাস? হ্যাঁ, 3 মাস। তুমি কি করেছো স্বপ্না? বিয়ের আগেই শরীরে কলঙ্কে দাগ দিয়েছো। আরে না, ওসব না। আমি কি এমন কিছু করতে পারি তোমার বিশ্বাস হয়? না না, বিশ্বাস হয় না। কোন শালা জোর করে তোমাকে। 3 মাস হলো আমি রাতের বেলা কিছু চোখে দেখি না রাজু। ও তাই বলো? হায় আল্লাহ, হায় আল্লাহ, স্বপ্নার এমন রোগ তুমি কেন দিলে? এখন আমাকে কে বিয়ে করবে রাজু? বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না। কেন রাজু, কেন? অন্ধের কি বিয়ে দরকার নেই? এই এলাকায় যত সুন্দর সুন্দর শিক্ষিত বড় ছেলে আছে, সবাইকে ধরে এনে লাইন লাগিয়ে দেবো না? তুমি তো সুন্দরী মেয়েকে কে না বিয়ে করবে? কিন্তু আমি যে রাতকানা রাজু, অন্ধ। বিয়ের পর স্বামী যখন জানবে, তখন গালি দিবে, আমাকে মারবে, ঘৃণা করবে। কি এত বড় সাহস? তোমার করবে? খুন করে ফেলবো না শালাকে? না না রাজু, তুমি খুন করলে তোমার ফাঁসি হয়ে যাবে। আমি কষ্ট পাবো, ভাইয়া কষ্ট পাবে, ভাবি কষ্ট পাবে, আমাকে মারাও যেতে পারে। তাহলে উপায়? এক কাজ করো না রাজু, তুমি আমাকে বিয়ে করে ফেলো। ছি, তা কি করে হয়? বুঝেছি, আমি অন্ধ, আটকানা, তাই তুমি আমাকে বিয়ে করতে চাও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বিয়ে করতে রাজি না হয় তাহলে করবো।